সরকার আল্লাহকে নিয়ে কটূক্তি করার পরে এর যদি শাস্তি না হয়, এর যদি বিচার না হয়, ফরহাদ মাজারদের কথা শুনে যদি প্রশাসন আবুল সরকারদের পক্ষ নেয়, এই ফরহাদ মাজার কিশোরগঞ্জের কি বলে মানিকগঞ্জে যাবে। আমিও কথা দিলাম, এই হুজুররা কিংবা ইসলামপন্থীরা যদি নির্বাচন করে চুপ থাকেও, নির্বাচন এমপি হওয়া, খায়াসাত পূরণ করা, আমি চুপ থাকবো না। ইনশাল্লাহ আমরাও মানিকগঞ্জে যাব। কিছু লোক দেখবেন জানাজায় গিয়া বড় মুসল্লি, বড় ইমানদার, মাহফিলের মধ্যে বড় ইমানদার, আবার মন্দিরে গিয়াও হ্যাঁ বড় মূর্তি পূজারি, মন্দিরে গিয়া আবার ওই বৌদ্ধ ধর্মের লোকদের সামনে গিয়া বৌদ্ধরা খুশি করে, মন্দিরে গিয়া হিন্দুদেরকে খুশি করে, সব জায়গায় মানে সবাইরে মিলে গুলালুর মতো আছে যারা কিনা যেখানে যায় ওখানের স্লোগান দেয়, যেখানে যায় ওই টাইপের কথা বলে, মানে সবাইরে খুশি করে। নাউজুবিল্লাহ। এই ভোট কামানোর ধান্দাবাজ যারা, আল্লাহ বলতেছে যে এরা মুমিনদের সামনে আইসা ইমানদারের পরিচয় দেয়, জানাজায় গিয়া, মাহফিলে গিয়া, মসজিদে গিয়া এগুলোতে বড় ইমানদার, আবার বৌদ্ধ ধর্মের এনে গিয়া বৌদ্ধ ধর্মের খুশি করে। আবার এরা কোনো যাত্রা পালায়, রঙ্গমঞ্চ গিয়া ওই বাউল ফাউলরা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কথা কইলে ওখানে গিয়া, ওদের ওখানে গিয়াও বাহ 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 এগুলো করে। আছে না নাই? আল্লাহ বলতেছেন ওমা হুম বিমুমিনিন, এরা যদিও সমাজে ইমানদার পরিচয় দেয় কিন্তু প্রকৃতপক্ষে এরা মুমিন না। বর্তমান বাংলাদেশে রিসেন্ট খুব ছোট্ট একটা বিষয় কিন্তু খুব আলোচনায় চলে আসছে বিষয়টা, এবং বাতেলরা, ইসলাম বিরোধীরা আপনার ওই থলে থেকে বের হয়ে আসতেছে, সবগুলো মিলে একজোট হয়েছে এই বিষয়ে। ইস্যুটা আমি আমার এই যে একটু আগে যে প্রোগ্রাম থেকে আসলাম, কিশোরগঞ্জের হুসেনপুরের প্রোগ্রামেও আমি দেখাইছি। আমি জানি আপনারা হয়তো সচেতন, অনেকেই হয়তো দেখছেন, তবুও আমার মনে হচ্ছে যে যারা দেখেন নাই তাদেরকে একটু শোনানো উচিত। কত বড় মারাত্মক কথা, কত বড় ভয়ঙ্কর কথা আমাদের সমাজে শীতের সময়ে বিশেষ করে ওয়াজ মাহফিল যেমন হয় আমাদের দেশে, আগে বেশি হইতো, আলহামদুলিল্লাহ মানুষ এখন সচেতন হয়েছে, বুঝ আসছে, এখন আর ওই যাত্রা পালা, আউল বাউল ফাউলদের কথা মানুষ শুনে না। এখন কিন্তু আমাদের সমাজে আলহামদুলিল্লাহ এগুলো নাই, কিন্তু তারপরও কিছু কিছু জায়গায় ওই বান্ডারি মমতাজের এলাকা মানিকগঞ্জে এখনো আছে। তো ওই মানিকগঞ্জের এক কুলাঙ্গার, আমি তাকে কুলাঙ্গার বলছি, এই আবুল সরকার নামের এক ফালতু বাউল আল্লাহ পাককে নিয়ে কি কটূক্তি করেছে, আগে এটা একটু শুনেন, তারপরে আমি মূল আলোচনায় যাচ্ছি। আপনারা একটু শোনা দরকার মুসলমান। দেখেন কি বলে। আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা? ইস, নাউজুবিল্লাহ, জোরে বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই বদমাশ বলতেছে আল্লাহর কথার নাকি সে গোয়া মাথা কিছুই পায় না। এটা কি কোরআনকে তাচ্ছিল্য করা নয়? আল্লাহ পাকের কালামকে তাচ্ছিল্য করা নয়? আল্লাহকে নিয়ে কটূক্তি নয়? আবার বলে গুয়া কুন্ডা মাথা কুন্ডা, মানে বাউল সম্প্রদায় যেগুলো আছে এদের অনেকে আছে এত বড় ভণ্ড, এরা নিজেদেরকে, সাধারণ পাবলিক যায় ওখানে তো আলেম ওলামারা যায় না, সাধারণ পাবলিকের সামনে নিজেদেরকে বিরাট বড় জানতা, ওই যে আঞ্চলিকভাবে কিছু মাতবর আছে দেখবেন, এরা সব জানতা মাতাব্বর, এরা দেখবেন শাস্ত্রলে বইয়া বইয়া হ্যাঁ ওই ডক্টর মোহাম্মদ ইউনূস কি করছে, হ্যাঁ মনে হয় যে হ্যাঁ পৃথিবীতে বুঝতে হলো আর কেউ নাই, সব জানতা মাতব্বর আছে না। এই যাত্রা পালা, এই আউল বাউলরাও এরকম যে নর্তকী না চাইতেছে, আর এই নে সে কোরআন হাদিসের কথা কয়, তাও কি আজগুবি কথাবার্তা, যেটার কোনো মিল নাই, কারণ হে তো জানে এই না আলেম ওলামারা আইতো না, বুঝেন নাই। বাসের মধ্যে, ট্রেনের মধ্যে দেখেন না মাঝে মাঝে কিছু ক্যানভাসার চিৎকার চেঁচামেচি করে, এমবিবিএস এফআরসিএস ডাক্তারের কাছে যাবেন, ওরা পারবে না, আমি পারবো, আমার ওষুধ খায়া দেখেন সব ভালো হয়ে যাবেন, কয় না? চ্যালেঞ্জ করলাম এমবিবিএস এফআরসিএস। আরে এখন এমবিবিএস এফআরসিএস ডাক্তার কি ট্রেনের মধ্যে ঘুরবো? এত জানি ট্রেনের মধ্যে কি এমবিবিএস ডাক্তাররা কি আমার তর্ক ধরবো? হ্যাঁ চিল্লা, ক্যানভাসার চিল্লাইতেছে। আমাদের মাদ্রাসা পড়ুয়া
কাফিয়া সরহে জামি সরহে বেকায়া পড়ুয়া কোনো ছাত্রের সাথে এই আউল বাউল কিংবা এদের যতগুলো ভণ্ড আছে বসবার মতো কোনো সুযোগ আছে? অথচ সাধারণ মানুষ একটু আনন্দ ফুর্তি নেওয়ার জন্য, নাউজুবিল্লাহ, মেয়েদের একটু নাচ দেখার জন্য খারাপ কাজে তো মজা পায়। আস্তাগফিরুল্লাহ। এনে গেছে সে বিরাট বড় জানতা, মানে কোরআন নিয়ে, হাদিস নিয়ে, বুখারী মুসলিম নিয়ে, আরো অনেক কিছু নিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ইচ্ছা মতো কথা বলতেছে। কেমন কথা বললো এই বন্ড আবুল সরকার, যে আল্লাহর কথার আমি কোনো, নাউজুবিল্লাহ, কথাটা বলতেও তো কেমন লাগে আপনি চিন্তা করতে পারেন। এখন সে যখন এই কথা বলছে, মানিকগঞ্জের সাধারণ মুসলমান সুবহানাল্লাহ জেগে উঠছে, ইমানদাররা গর্জে উঠছে। মানিকগঞ্জে এটা করছে, যদি কিশোরগঞ্জে হয়তো আপনারা কি গর্জে উঠতেন না? মাশাআল্লাহ। এটা পিটাইয়া তক্তা যে ছুড়াইয়া ফেলায় নাই জনগণ, পুলিশ গ্রেফতার করছে, তারা কারাগারে নিয়ে গেছে, পুলিশ তাকে অ্যারেস্ট করছে, আমরা সাধুবাদ জানাই। অ্যারেস্ট করছে, গ্রেফতার করছে, আমরা সাধুবাদ জানাই। কিন্তু এখন হাসিনা পরবর্তী বাংলাদেশে এক নতুন জালেম তৈরি হয়েছে, সব জান্তা মাতাব্বর নিজেরে এই ছাত্রদের সমন্বয়ক যারা বা যারা আন্দোলন করছে এদের মুরব্বী দাবি করে। বিশেষ করে এই ভান্ডারি নাম হলো ফরহাদ মাজার। নাম কি? এই ভান্ডারি ফরহাদ মাজার নিজের সব জান্তা মাতাব্বর এই সে মনে করে, দাবি করে, এবং ওরাও দাবি করে। এই উপদেষ্টা মাহফুজ আলম একটা আছে, তারপরে আরো যেগুলো আছে কয়েকটা উপদেষ্টা তার খুব ভক্ত। সে এখন মনে করতেছে সে বাংলাদেশের সব জান্তা মাতাব্বর, হাসিনা পরবর্তী বাংলাদেশে যেহেতু এই ছাত্র কয়েকটা সমন্বয়ক তার নিজের, তার মুরিদ, এখন সে যা মন চায় তা করবে। এই ভণ্ড ফরহাদ মাজার আজকে বলতেছে সাংবাদিকদেরকে যে আবুল সরকারকে দ্রুত মুক্তি দিতে হবে, নাইলে সে নাকি মানিকগঞ্জে গিয়ে সমাবেশ করবে। আর আবুল সরকারকে গ্রেফতার করা মানে আমি ফরহাদ মাজারকে গ্রেফতার করা। চিন্তা করছেন কত বড় ভণ্ড? এখানে একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করেন, আমাদের সমাজে মনে করেন হুট করে বাজারে একটা চুরি করে ধরা খাইছে, আছে না? বাজারে চুরি করে ধরা খাইলে পাবলিক কি করে? অনেকদিন পরে তোরা পাইছি, পিডামো আজকে, সব পাবলিক খেপে যায় না? এই মুহূর্তে আমাদের সমাজেও কিছু, আল্লাহ মাফ করুক, ভাষাটা কেমন শোনা যায়, একটু অসৌজন্যমূলক ভাষা ইউজ করতেই হচ্ছে আমাকে, মনে কিছু নিয়েন না। বুইরা কিছু খাড়াস আছে, খাড়াস, এই বুইরা খাড়াসগুলো বাজারে গিয়ে সুরের পক্ষ লয়। কাল্লা সুরারে মারা, তার উপরে হাত দেওয়া কিন্তু আমার উপরে হাত দেওয়া, সাবধান হয়ে যা। মানে এ হইল সুরের তাহিদার। নেত্রকোনা কিশোরগঞ্জে কয় কি তাহিদার, একই সুরের তাকদার। এই ভণ্ড ফরহাদ মাজার হইল এই বাউল আবুল সরকারদের মতো আল্লাহ এবং রাসূল বিদ্বেষীদের এই সুরগুলোর থাকদার। এই যে বাজারে যেমন সুর ধরা খাইলে কি কয়, কিছু মুরব্বী আছে বুইরা, কি কয়? এই অমুকের শরীরে হাত দেওয়া মানে আমার শরীরে। হ্যাঁ, কি কয় এখন? আবুল সরকারকে গ্রেফতার করা মানে আমারে গ্রেফতার করা। হাসিনা কিন্তু দাম্ভিকতা দেখাইছিল বাংলাদেশে, আমি অমুকের বেটি, তমুকের বেটি, আমি পালাই না। ও পালাইছে, ওর 14 গোষ্ঠী সহ পালাইছে। তো ফরহাদ মাজারদেরকে বলি, এই মিডিয়া আছে এখানে, আপনারা যে মিডিয়া বন্ধ করতে চান, বন্ধ করেন না। এই মিডিয়াগুলো ওদের কানে আওয়াজটা পৌঁছায়, এগুলো আমাদের আওয়াজ না, এগুলো এক একটা বুলেট বুলেট। হুজুর হুজুর হুজুর, আমি স্পষ্ট বলি, ইনশাআল্লাহ যে আমার আল্লাহর নিয়ে কটূক্তি করে, এই ক্ষুধাদ্রোহীর পক্ষে যেই দাঁড়াবে, যেই দল দাঁড়াবে, যেই নেতা দাঁড়াবে, আমরাও তার বিরুদ্ধে। কয়েকটা নাম বলেই ফেলি, ফরহাদ মাজার, জুনায়েদ সাকি। আপনারা হয়তো এই অঞ্চলে বা সারা দেশে তাদের দলের কর্মী নাই, দল নাই, কিন্তু বর্তমানে বাংলাদেশে টপ পাওয়ারফুল একজন পার্সন। কেমনে?
এই পাওয়ারফুল হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের খুব কাছের লোক, ক্লোজ।